আমেরিকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাততাড়ি গোটানোর সময়ে কি তবে চলে এলো? যখন কাতার টেবিলে চলছে শান্তি আলোচনার নাটক, ঠিক তখনই পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হুমকি দিয়ে বসলেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। সাফ জানিয়ে দিলেন, অঞ্চলে আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে ইরান। এদিকে যুদ্ধ শুরু হয়ে না হলেও খোদ আমেরিকার ভেতরে ঢুকে হাড়মাস কাঁপিয়ে দিয়েছে ইরানি হ্যাকাররা। লস অ্যাঞ্জেলসের ট্রানজিট সিস্টেমে ইতিহাসের অন্যতম বড় ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক। গায়েব করে দেওয়া হয়েছে 700 গিগাবাইটের গোপন নথিপত্র। ইসরায়েলি গোয়েন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ। কি আছে এই গোপন ফাইলে? এর মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে বেজে উঠেছে পরমাণু যুদ্ধের সাইরেন। কিয়েভ অবস্থানরত সমস্ত বিদেশি আর কূটনীতিকদের চট জলদি দেশ ছাড়ার চরম আলটিমেটাম দিল পুতিনের রাশিয়া। যে কোনো মুহূর্তে ধেয়ে আসছে রাশিয়ার পরমাণু সক্ষম ওরেসনিক হাইপারসনিক মিসাইল। ইউক্রেন কি তবে আজ রাতেই ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে? আন্তর্জাতিক রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে কাঁপানো, রগরগে আর বিস্ফোরক সব আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ বিশ্ব রাজনীতির এমন কিছু গোপন সমীকরণ ফাঁস করব যা আপনার রক্ত হিম করে দেবে। যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না এই অঞ্চলে, ইরানের সর্বোচ্চ নেতা এটি বলেছেন। এছাড়াও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 3 মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন একটি রূপরেখা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই মার্কিন ঘাঁটির নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে যে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় খামেনি স্পষ্ট জানিয়েছেন, উপসাগরীয় শক্তিগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। গত এপ্রিলে দুই দেশের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর চালানো হামলা সেই চুক্তিকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। মার্কিন এই হামলা এমন এক সময়ে ঘটল যখন যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী কাতারে অবস্থান করেছেন। সেখানে তারা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো যা চলমান শান্তি আলোচনা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর নতুন করে চাপ সৃষ্টি করছে। লস অ্যাঞ্জেলসে ট্রানজিট সিস্টেমে সাইবার হামলা, নেপথ্যে ইরানি হ্যাকাররা, দাবি ইসরায়েলি গবেষকদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কাউন্টি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি কম্পিউটার নেটওয়ার্কে একটি বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। তেল আবিব ভিত্তিক ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্যাম্বিট সিকিউরিটি জানিয়েছে যে এই ধ্বংসাত্মক হামলার পেছনে ইরান সরকারের পুষ্ট হ্যাকাররা জড়িত রয়েছে। হ্যাকাররা ট্রানজিট সিস্টেমের নেটওয়ার্ক থেকে প্রায় 700 গিগাবাইট ইমেইল, ব্যাকআপ ফাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট 8200 এর সাবেক সদস্যদের দ্বারা গঠিত এই নিরাপত্তা সংস্থাটি ইন্টারনেটে অসাবধানবশত উন্মুক্ত হয়ে যাওয়ায় কিছু ডেটা বিশ্লেষণ করে এই ফরেনসিক প্রমাণ খুঁজে পাওয়ার দাবি করছে। ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা শুরু থেকেই এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে সন্দেহ করেছিলেন। মূলত আরাবিল অব মিনাভ নামক একটি অখ্যাত ইরানপন্থী হ্যাকার গ্রুপ এই হামলার দায় স্বীকার করার পর থেকেই সন্দেহ আরও ঘনীভূত হয়। ইরানের মিনাভ শহরে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বোমা হামলায় 175 জনের বেশি শিশু শিক্ষক নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই গ্রুপটির নামকরণ করা হয়েছে। মার্কিন ও ইসরায়েলি গবেষকদের মতে এই গ্রুপের বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা ও কাজের ধরন হুবহু ইরানের গোয়েন্দা সংস্থার ছায়াতলে কাজ করা হ্যাকারদের মতো। গত 16 মার্চের দিকে লস অ্যাঞ্জেলসের ট্রানজিট সিস্টেমে এই অনুপ্রবেশ শনাক্ত করা হয়। এর প্রায় 2 সপ্তাহ পর আবাবিল অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে দাবি করে যে তারা নেটওয়ার্কের বিশাল পরিমাণের ডেটা মুছে বা ওয়াইপ করে দিয়েছে। লস অ্যাঞ্জেলসের পরিবহন কর্মকর্তারা জানিয়েছে যে এই হামলার কারণে ট্রেন বা বাস চলাচল বন্ধ না হলেও যাত্রীদের সুবিধার্থে ব্যবহৃত ডিজিটাল অ্যারাইভাল স্ক্রিনগুলো অচল হয়ে পড়েছিল এবং গ্রাহকরা তাদের ট্রানজিট কার্ডে টাকা রিচার্জ করতে পারছিলেন না। বর্তমানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এই ঘটনার তদন্ত করেছে। শুধু লস অ্যাঞ্জেলস নয়, এই হ্যাকার গ্রুপটি সাউথ ফ্লোরিডার ট্রাইরেল নামক একটি কমিউটার ট্রানজিট সিস্টেম, গাড়ি ট্র্যাকিং প্রযুক্তি প্রতিষ্ঠান ভিংস এবং সৌদি আরবের অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান ইউনিম্যাক উপরও সাইবার হামলা চালিয়েছে।
ট্রাইরেল ও ভিংসের মূল প্রতিষ্ঠান একনিক উভয়ই হামলার শিকার হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তারা এফবিআই এর সাথে সমন্বয় করে কাজ করছে। এছাড়া গ্যাম্বিট সিকিউরিটির তথ্যমতে হ্যাকাররা ইসরায়েলের একটি মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠান এবং তুরস্কের একটি ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউসও সাইবার হামলা চালিয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারির শেষের দিকে ইরান এবং মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানি হ্যাকাররা বিশ্বজুড়ে একের পর এক বড় ধরনের ডিজিটাল হামলা চালিয়ে আসছে। এর আগে তারা মার্কিন চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্ট্রাইকারের উপর ক্ষতিকর হামলা চালায় এবং মার্কিন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাক করে তার কিছু অংশ অনলাইনে ফাঁস করে দেয়। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্যাস স্টেশনের ফুয়েল গ্যাস বা জ্বালানি পরিমাণবিক যন্ত্রে দুর্নিয়ন্ত্রণভাবে কারসাজি করে পেছনেও এই ইরানি হ্যাকারদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিভে প্রতিরক্ষা স্থাপনায় রাশিয়ার হামলার হুমকি, বিদেশিদের দ্রুত ছাড়ার নির্দেশ। গত কয়েক বছরের মধ্যে অন্যতম ভয়াবহ হামলার ঠিক একদিন পরেই কিয়েভের সামরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে পরিকল্পিত ও নিয়ন্ত্রিতভাবে হামলার ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সাথে কিয়েভে অবস্থানরত কূটনীতি সহ সকল বিদেশি নাগরিকদের দ্রুত শহরটি ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো। তবে এই হুমকিকে রাশিয়ার ব্ল্যাকমেইল ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিট। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এক আলোচনায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই আসন্ন হামলার পরিকল্পনার কথা জানান। রাশিয়ার দাবি, সম্প্রতি রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলার জবাবেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। যদি ইউক্রেনীয় সামরিক বাহিনী এই বেসামরিক হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তারা মূলত এই এলাকায় একটি এলিট ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। আর অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিলাহা মিত্র দেশগুলোকে রাশিয়ার এই মনস্তাত্ত্বিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার না করার অনুরোধ জানিয়েছেন। কিভে নিযুক্ত ইইউ মিশনের প্রধান ক্যাটরিনা ম্যাথেনবাউ স্পষ্ট করে বলেছেন, আতঙ্ক ও বিচ্ছিন্নতা তৈরি করাই রাশিয়ার লক্ষ্য, তবে ইইউ কিয়েভ ছাড়ছে না। হুমকির আগের দিন কিয়েভে চালানো রাশিয়ার সাম্প্রতিক হামলায় অন্তত 2 জন নিহত এবং 91 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, সপ্তাহান্তের এই হামলায় কিয়েভের প্রায় 300টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 1986 সালের চোরনোভিল পারমাণবিক বিপর্যয় নিয়ে তৈরি একটি নতুন জাদুঘর রয়েছে। এই হামলার পর সোমবার 70 জনেরও বেশি বিদেশি কূটনৈতিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলায় মস্কো কিয়েভের কাছাকাছি তাদের পরমাণু সক্ষম অত্যাধুনিক ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা 4 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে মাত্র তৃতীয়বারের মতো ব্যবহার করা হলো। কিয়েভের বাইরেও 2 দেশের সীমান্ত ও অন্যান্য অঞ্চলে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় হামলায় রাশিয়ার বেলগোরেদ অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হওয়া সহ 1 জন নিহত হয়েছেন এবং রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের 7 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আর অপরদিকে ইউক্রেনের খেরসন, খার্কিভের দোরহাচি, ওদেসা এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও বহু আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং উভয় পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে ইউক্রেন তার উত্তর সীমান্তে রাশিয়ার সম্ভাব্য নতুন আক্রমণ প্রতিহত করতে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি তার নৈশকালীন ভাষণে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টি মিসাইল ডিফেন্স বাড়াতে আমেরিকার সাথে আলোচনা খুব একটি এগোয়নি এবং তারা ওয়াশিংটনের কাছ থেকে নতুন কূটনৈতিক পদক্ষেপের অপেক্ষায় আছেন। তাহলে বুঝতেই পারছেন পর্দার আড়ালে বিশ্ব রাজনীতিতে এখন কি ভয়ঙ্কর খেলা চলছে। একদিকে কাতার টেবিলের শান্তি আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্য মার্কিন সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা। অন্যদিকে খোদ আমেরিকার বুকে ইরানি হ্যাকারদের এমন ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক বাইডেন প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আজ রাতে কি তবে কিয়েভের বুকে নেমে আসছে পুতিনের সেই পরমাণু সক্ষম ওরেসনিক মিসাইলের মহাপ্রলয়? ইউক্রেন কি আজ রাতেই পরিণত হবে ধ্বংসস্তূপে, নাকি মার্কিন কূটনীতির কোনো নতুন চাল পাল্টে দেবে এই রক্তক্ষয়ী খেলার সমীকরণ? বিশ্বকে আসলে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে কি মনে হয় আপনার?
ইরানের হুঙ্কারের পর আমেরিকা কি আসলেই মধ্যপ্রাচ্য থেকে পাততাড়ি গোটাতে বাধ্য হবে? আর পুতিনের এই চরম আলটিমেটামের পর ইউক্রেনের ভাগ্যই বা কোন দিকে মোড় নেবে? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের এই বিশ্লেষণটি আপনার কাছে কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব ইনসাইড স্টোরি এবং সবার আগে ব্রেকিং আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো লোমহর্ষক নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।